যে জান্নাত খরিদ করে পাওয়া যাবে কি? বলেছে জান্নাত খরিদ করে পাওয়া যাবে? জান্নাত আল্লাহর রহমতে পাওয়া যাবে, কিন্তু আজ আপনাকে একটা এমন কথা শিখিয়ে যাচ্ছে, এমন একটা আমল कि আপনি কিনে পেয়ে নেবেন জান্নাতকে। अल्लाह के दरबार में भी खड़ा होता है और कभी कभी मरे हुए बाबा के दरबार में भी हाजिरी देता है, नमाज कबूल नहीं होगी। এত থেকে কি বোঝা গেল যে এই হাদিস থেকে যে আনাজ দিতে হবে, টাকা চলবে না। আকসার উলামায়ে কেরাম আনাজ দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে জায়েজ হবে না। এখনকার তাকিক হিসাবে বলছে না, এক সায়ের ওজন হারগে এখানে 3 কিলো, 3 কিলো থেকে একটা ডুবো পুরি হচ্ছে, 3 কিলো দিতে হবে মানাইবের জন্য। এই ঈদগাহে আল্লাহ তাআলা আমরাকে জমা হওয়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দুরূদ ও সালাম অবিতর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চেষ্টা করছি 2-4টা নিজের ভাষাতে 2-4টা কথা বুঝাইবার, বাস তাকরির উদ্দেশ্য নাই, 2-4টা কথা বুঝাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত রোজা ফরজ করেছিলেন, আমরা রোজা রেখেছি। এই মাসটা কত ফজিলতের, রোজাটা কত ফজিলতের, এটা আমরা অত জানিনি, তাও রোজা রেখেছি। জানলে পরে আরো রাখবে। কত ফজিলত আছে রোজার। একটা হাদিস হিসাবে আল্লাহর নবী বলছেন কি, রোজার মতন কোনো আমলই নাই, লা ইদলা লাহু, এর বারাবরিতে কিছুই নাই। রোজা একটা এমন ইবাদত, ওরকম ইবাদত কিছুই নাই। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী, একবার যুদ্ধের জন্য সিপে সালার লস্করকে তৈয়ার করা হয়েছে, যুদ্ধতে যাওয়ার জন্য, লড়াইতে যাওয়ার জন্য। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যে বললেন, আল্লাহর নবী গো, আমিও যাচ্ছি এই যুদ্ধতে, তো উদুল্লাহ বিশ-শাহাদা, আমার জন্য একটু শাহাদাতের দোয়া করে দেন, জানি আমি ওই যুদ্ধতে শহীদ হয়ে যাই। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, আল্লাহ তুমি একে সহি সালিম করে মালে গানিমাতের সাথে ফেরত লিয়াসিও। মানে উল্টা দোয়া হল। আল্লাহর নবীকে কইলেন, আল্লাহর নবী আমার জন্য শাহাদাতের দোয়া করে দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, আল্লাহ একে সহি সালিম করে মালে গানিমাতের সাথে, খুব ঢের মালে গানিমাতের সাথে একে ফেরত লিয়াসিও বাড়ি। এবারে আল্লাহর নবীর দোয়া তো কবুল হইবে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এলেন, একদম সহি সালিম, খুব মালে গানিমাত। দ্বিতীয়বার এবারে ফের একটা যুদ্ধের জন্য তৈরি হয়েছে। আবার এসে বললেন, উদুল্লাহ বিশ-শাহাদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার জন্য একটু শাহাদাতের দোয়া করে দেন, যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, আল্লাহ একে সহি সালিম করে মালে গানিমাতের সাথে বাড়ি ফেরত লিয়াসি। চলে গেলেন যুদ্ধতে, আবার সহি সালিম হয়ে মালে গানিমাতের সাথে বাড়ি এলেন। তৃতীয়বার তৈরি হয়েছে যুদ্ধ। এবারে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ বিশ-শাহাদা, নবী গো, এর আগে আমি 2 বার দরখাস্ত করেছি আপনার কাছে আমার শাহাদাতের জন্য, কিন্তু আপনি আমার সহি সালিমের দোয়া করেছেন। এবার তৃতীয়বার দয়া করে আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করে দেন। উনি জানতেন না কি শাহাদাতের ফজিলত হলো কি ডাইরেক্ট জান্নাত, কোনো হিসাব কিতাব নাই, ডাইরেক্ট জান্নাত। তো দোয়া করতে বলছেন, আল্লাহ নবী আমার জন্য দোয়া করে দেন যেন আমি শহীদ হয়ে যাই। জান কাটাবের জন্য দোয়া করছেন, আমরা জান বাঁচবে কেমন করে তার ফিকির করি।
বেঁচে যাবো কেন করে আর ফিকির আর বুদ্ধি লাগাই। আল্লাহ নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, আল্লাহ আবু উমামাকে তুমি সহি সালিম করে এবার মালে গানিমতের সাথে বাড়ি ফেরত নিয়ে আসিও। ফের সহি সালিম হয়ে চলে এলেন। আল্লাহ নবী মনে হয় জানতেন ওয়াহির দ্বারা কি আবু উমামা শহীদ হওয়া থেকে যদি বেঁচে থাকে তো বেশি আমল করবে, নেক আমল। এর লেগে দোয়া করছেন কি যেন সহি সালিম হয়ে চলে আসে। আবার চতুর্থবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার কাছে শাহাদাতের দোয়ার কথা বলেছি, কিন্তু আপনি আমার জন্য সহি সালিম থাকার দোয়া করেছেন। ঠিক আছে, কোনো কথা নাই, কিন্তু আপনি কোনো একটা এমন আমাকে আমল বাতিয়ে দেন, একটা এমন কোনো কথা শিখিয়ে দেন। মুরনি বে আমরিন ইয়ানফাউনিল্লাহু বিহি, একটা এমন কথা আমাকে বলে দেন, একটা এমন কোনো আমল বলে দেন যেটা করে আল্লাহ যেন আমাকে নাফা দেয়, বা আইয়ুদখিলুনিল জান্নাহ, বা ওর দ্বারাতে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেয়, জান্নাত চলে যেতে পারে। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসিয়াম আবু উমামা, আবু উমামা তুমি রোজাকে লাজিম পকড়ো, রোজা করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, অন্য রিওয়ায়াত আছে ফাইন্নাহু লা ইদলা লাহু, আবু উমামা তুমি রোজা রাখো, এই জন্য কি রোজার বরাবর কোনই আমল নাই, রোজা থাকো। পাওয়া যায় কি আবু উমামা তারপরে যে রোজা রাখতে লাগলেন তো বাড়িতে দিনের বেলায় ধুমায় উঠত না, ও রোজা, বিবিও রোজা, খাদিমও রোজা, রোজাই রোজা। কোনো দিন যদি ধোঁয়া দেখা যায়, ধোঁয়া দেখার মানে বাড়িতে আগুন জ্বলেছে, খানা বনছে, তো কোনোদিন ধোঁয়া দেখা যায় তো লোক বুঝতে পারে আচ্ছা বাড়তে তাহলে কোনো মেহমান এসে হবে, খানা পাকাইছে, ওকে খাওয়াইতে হবে, তো ওর সাথে ওকে খাইতে হবে। এতই রোজা আবু উমামা রাখতেন। একটা এমন আমল যে জান্নাত খরিদ করে পাওয়া যাবে, কি বলেছে জান্নাত খরিদ করে পাওয়া যাবে, জান্নাত আল্লাহ তো রহমতে পাওয়া যাবে। কিন্তু আজ আপনাকে একটা এমন কথা শিখিয়ে যাচ্ছে, এমন একটা আমল আপনি কিনে পেয়ে নেবেন জান্নাতকে। জান্নাত খরিদ করা যাবে, আল্লাহ করেছেন জান্নাত খরিদ করে পাওয়া যাবে। ওই আমলটাকে এত বড় আল্লাহ বলেননি। কেমন করে খরিদ করে পাওয়া যাবে আপনি দেখেন সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যবসা শিখিয়েছে নিজের বান্দারাকে, একটা ব্যবসা করবে, বিজনেস কর আমার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই মুসলমান তোমরা কি একটা ব্যবসা বাতাবো, একটা ব্যবসা করবো যেটা তুমি করবে তোর দর্দনাক আযাব থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান লিয়েছো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান লিয়েছো। ওয়া ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো নিজের জান মাল দিয়া। ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা, জান মাল দিয়ে দাও, জান্নাত কিনে নাও। জান্নাত কিনা পাওয়া যাবে, জান মাল দিয়ে দিতে হবে। এত বড় সওয়াব, এত বড় নেকি, জান্নাত কিনে পাওয়া যাবে, এটাকে আল্লাহ তাআলা বলেননি কি আমি নিজের হাতে আর নেকি দেব। কিন্তু রোজার বারে আল্লাহ বললেন কি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার রে, আমি দিবই, ফেরেশতা তোরাকে লিখতে হবে না, আমি দিব ওর বদলা। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদু শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি, শুধুই আমার জন্য এরা রোজা রেখেছে, নিজের শাহওয়াতকে ছেড়েছে, খানা পিনাকে ছেড়েছে, শুধুই আমার জন্য। সমস্ত আমলে রিয়াকারি হতে পারে, নমাজে, হজে, জাকাতে, সাদকা খেরাতে, কিন্তু রোজা একটা এমন আমল যাতে কোনো রিয়াকারি নেই। রোজা রেখেছে ওই জানে, আল্লাহ জানে, কেউ আর কইতে পারবে না। এই আমলটার ব্যাপারে আর কেউ কইতে পারবে না যদি ও না কহে নিজে থেকে। আল্লাহ জানে, ও জানে, এর মধ্যে রিয়াকারি নাই। এই জন্য আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যারা রোজাদার
ওরাকে আল্লাহ স্পেশাল একটা দরওয়াজা দিয়ে গেট দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাবেন। সব জিনিসে স্পেশাল আছে কিনা? যাবে তো জান্নাতে মেলাই শোনা, কিন্তু কেউ কেউ স্পেশাল গেট দিয়ে যাবে। যারা রোজা রেখেছে ওরা আর রাইয়ান বলে একটা স্পেশাল দরওয়াজা থাকবে, ওখান দিয়ে যাবে। ওই দরওয়াজাতে ডাক দিয়ে ওরা আইনা সাইমুন, আইনা সাইমুন, রোজাদার কোথায় আছো, এসো এসো আমার গেট দিয়ে সন্ধ্যা ওইখান দিয়ে। যখন রোজাদাররা ঢুকে গেল গেট বন্ধ। এইসব ফজিলতের লেগে খালি ফরজ রোজা রেখে চলবে না, কিছু নফল রোজাও রাখতে হবে। নফল রোজা যারা বেশি বেশি করে রাখবে ওরা এগুলা ফজিলত পাবে। রমজানের রোজা তো ফরজ করতেই হবে, তাছাড়া এক্সট্রা নফল রোজা রাখতে হবে। অনেক নফল রোজা আছে, দু চারটা আপনাকে কইছি, আল্লাহ যদি তৌফিক দেয় তো আপনারা রাখবেন, হ্যাঁ না? দু চারটে আমি কইছি আপনারাকে, মেলায় আছে, মেলায় নফল রোজা। যেমন কি মাসে 3টা রোজা, যারা বললে আল্লাহ নবী বললেন সওম সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহর সওমুদ দাহরি কুল্লু, যারা মাসে 3টা রোজা রাখবে যেন ওরা গোটাই মাস রোজা রাখলো। নফল রোজা কোনো দিন রাখো, ভালো হবে 13, 14, 15। এক আইয়ামে বীজ কহে, আইয়ামে বীজের যারা রোজা রাখবে ওরা মনে করেন কি ওরা গোটাই বৎসরে রোজা রাখলো। এরকমই আল্লাহ নবী আরো বললেন যারা একটা রোজা, বেশি দিতে পারবেন না, 3টা পারবো না মনীষের, একটাও থাও না জি, মাসে একটাও রোজা থাও কমসে কম, জোড়া পুরাবের দরকার নাই। আল্লাহ নবী বললেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, যারা আল্লাহর ওয়াস্তে একটাও রোজা রাখবে জাহান্নামকে ওর থেকে ৭০ বছর দূরে করে দেবে। জাহান্নামকে একটাও রোজা রাখেন, পারবেন না? পারবেন, চেষ্টা করলেই পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার করে রোজা রাখতেন। বলা গেল কি আপনি বৃহস্পতিবার সোমবারে খুব রোজা রাখছেন, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন কে আমাল পেশ হয় আল্লাহর দরবারে, তো আমি এটা চাচ্ছি কি আমার যখন আমল গালা যখন ওপরে যাইবে ফেরেশতা নিয়ে, তো যেন এই অবস্থায় থাকি কি আমি রোজা আছি। আমি যেন রোজার অবস্থাতে থাকি, তো আমার রিপোর্টটা যাবে কাছে রোজা ছিল, তখন এর আমল নিয়ে নু আমি, তখন তোমার বান্দা কি ছিল? রোজাদার ছিল। এইভাবে শাবানের রোজা আল্লাহ নবী বেশি বেশি ভাগ রাখতেন, আর এটা বলতেন গোটাই বছরকার রিপোর্ট শাবান মাসে যায়, তো আমি রোজার হালাতে থাকবো, তো আমার রিপোর্টটা রোজার অবস্থায় আমার আমল গালা যাইবে। তো শাবান মাসের বেশি বেশি করে রোজা রাখবেন, নির্ধারিত কোনো দিন নাই, 14, 15 কি 15, 16 মুলি সাহেব এরকম কোনো নির্ধারিত নাই। 1 তারিখ থেকে শুরু করে দাও, 2 তারিখ থেকে শুরু করে দাও, যত পারো 15টা 20টা, হ্যাঁ না, বেশি বেশি করে রোজা রাখেন। যারা না পারছেন আইয়ামে বীজ রাখার মানে আদত আছে 13, 14, 15, ওরা রাখতে পারেন 13, 14, 15, দুটাই কাম হয়ে যাবে, আইয়ামে বীজেরও হয়ে যাবে, শাবানেরও হয়ে যাবে। এরকমই আল্লাহ নবী ইয়ামে আশুরার রোজা রাখতেন। আশুরার রোজা রমজানের রোজার আগে ফরজ ছিল, বাদে মুস্তাহাব হয়ে গেল, নফল হয়ে গেল। এখনো আর খুব ফজিলত আছে আইয়ামে আশুরা, হ্যাঁ না, আশুরার রোজা রাখবেন। তারপরে এখন শাওয়ালের রোজা 6টা, ইও নফল রোজা। আল্লাহ নবী বললেন কি যারা শাবান মাসে রমজান মাসের রোজা রাখলো, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যারা রমজান মাসে রোজা রাখলো তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, ও যেন গোটাই বছর রোজা রাখলো। কেমন করে? আল্লাহ তাআলা বললেন কি এক নেকির বদলে हम 10 দিই, তো আমি 1 মাসের রোজা রাখবো তো বরাবর 10 মাসের রোজা। আর আপনি 6টা রোজা রাখবেন, 6 10 60 দিনকার রোজা 2 মাসের, তো 10 আর 2 12 হয়ে গেল, গোটাই বছরের আপনি নেকি পাবেন। তো এই 6টা রোজা রাখবেন। কেমন করে রাখবেন? আপনি কাল থেকে শুরু করে দেন লাগাতার 6টা, না পারেন তো নাগা নাগা করে রাখতে পারেন, হ্যাঁ না। রোজা কাজা হয়েছে, আগে কাজা রাখবেন, তা বাদে আপনি রাখবেন শাওয়াল। না অসুবিধা আছে মুলি সাহেব, ঠিক আছে শাওয়ালের আপনি আগে রাখেন, কাজা রোজা পরে করেন, হ্যাঁ না। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি কাজা রোজা গেলে ছেড়ে দিতাম, আল্লাহ নবী শাবান মাসে যখন রোজা রাখতেন ঢের করে, তখন শত শত হাম রোজা করতেন। এইভাবে করতে পারেন। খুব জরুরি জরুরি কথা বলবো, 2-4টা পালায়েন না আপনারা। এবারে নমাজ আর রোজা যখনই কবুল হবে, আমরা কতই ফরজ নমাজ পড়ি,
আর কতই নফল রোজা রাখি, যতক্ষণ পর্যন্ত ওতে ইখলাস না হবে, আকীদা ঠিক না থাকবে, তো আমার রোজা নামাজ হবে না। আমি নিজকে কহি মুসলমান, আল্লাহর উপরে ভরসা, আর কিছু আমি জানি না। আমার দোকানে আমার গাড়িতে জুতা চপ্পল লটকিছে, নজর না লাগে, আমার আকীদা ভালো নাই। এখানে আমি আল্লাহর উপরে ভরসা করি, কিন্তু কোনো বেমারির লেগে তাবিজ বেঁধেছি হাতে গলাতে, আপনার আল্লাহর প্রতি ভালো হ্যাঁ ভরসা নেই। মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা ताबीज बांधे ওরা যেন শিরিক করলো, আর শিরিক অবস্থায় रोजा करबे नमाज करबे কিছুই হবে না। अल्लाह के दरबार में भी खड़ा होता है और कभी कभी मरे हुए बाबा के दरबार में भी हाजिरी देता है, नमाज कबूल नहीं होगी। उसको अल्लाह का दरबार काफी नहीं है कि बस अल्लाह के दरबार में सब कुछ मिल जाएगा, नहीं, कभी कभी है ना वो मरे हुए बाबा के दरबार में भी हाजिरी देता है। चलबे ना, আকিদা ভালো করেন, তাহলে আপনার নামাজ রোজা কাম দেবে, না তো কোনো জিনিস কাম দিবে না, আপনার করাই হবে। এবারে রোজা আমরা রেখেছি, রোজার উদ্দেশ্য পুরো হলো কি? আল্লাহ তাআলা বললেন আমি রোজা এই জন্য ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, मैं तुम्हारे ऊपर रोजा इसलिए फर्ज किया ताकि तुम मुत्तकी बन जाओ, परहेजगार बन जाओ। क्योंकि अल्लाह ताला ने जन्नत का वादा मुत्तकियों के लिए किया है, तो हमारे अंदर तकवा आएगा, हम मुत्तकीन बनेंगे तो जन्नत में जाएंगे, वरना हमको जन्नत नहीं मिलेगी। वो शैतान ने वादा किया कि हम तेरे बंदे को सब को लेके जाएंगे, बाका के कहा वो जहन्नम। अल्लाह ताला शायद हमको इसलिए रमजान का रोजा दिया ताकि हम ज्यादा से ज्यादा इबादत करके तकवा हासिल करके जन्नत में जाएं। अल्लाह ताला যখন হুকুম করেছিলেন না আদমকে সিজদা করার কথা কইলেন ফেরেশতাকে, সবাই সিজদা করলেন, ইবলিস কইছে আমি করব না। কেন রে, কেন তুই সিজদা করবে না? কোন জিনিস এমন আছে কি তোকে রুকে দিলে সিজদা করা থাকে? কানা খায়রুম মিন, আমি ওর থেকে ভালো, তুমি আমাকে আগুন থেকে পয়দা করেছো, ওকে মাটি থেকে পয়দা করেছো। আল্লাহ তাআলা বলে ঠিক আছে তুই মারদুদ, তুই নামতে যা, তুই হামেশা হামেশার লেগে মালুন হয়ে গেলি, তোকে জাহান্নামে যেতে হবে। তো শয়তান কইলে ইবলিস কি আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি তো হামেশা হামেশার লেগে জাহান্নাম চলে গেল, তোমার কথা না মানার লেগে, তো আমাকে একটু ছুট দাও, ফানজিরনি, একটু মোহলত দাও কিয়ামত তক, যেন আমি তোমার বান্দাকে বহকাইতে পারি। ঠিক আছে এটাও তোকে দিনও আমি ছুট যা, কিন্তু আমার বান্দা তোর কথা শুনবে না, যে সহি বান্দা হবে ও তোর কথা শুনবে না। तो हम लोग पूरे साल शैतान की गुलामी करते थे, नफ्स के मुताबिक चलते थे, लेकिन अल्लाह ने एक फजीलत वाला महीना दिया, तो उस महीना में हमने नफ्स की गुलामी न की, शैतान की गुलामी न की, अल्लाह ताला के कहने के मुताबिक चला, अल्लाह की गुलामी की। अल्लाह चाहता है कि मेरे बंदे की एक आदत बन जाए, हैबिट बन जाए, प्रैक्टिस हो जाए, नमाज पढ़ने की, रोजा रखने की, सदका खैरात करने की, गुनाहों से बचने की। फिर रमजान के बाद भी क्या करे, वो उसी तरह का नमाज रोजा करे। तरावी पढ़ा रमजान में, तरावी के बाद तहज्जुद पढ़े दूसरे दिनों में, फर्ज रोजा रखा, दूसरे दिनों में नफली रोजा रखे, और ज्यादा से ज्यादा इबादत इकट्ठा करे, ज्यादा से ज्यादा नेकियां इकट्ठा करे, और फिर मेरे बंदे जन्नत में जाए। है ना, इसलिए मेरे भाई ये नफ्स की गुलामी नहीं करनी है। हमने एक महीना जिस तरह नफ्स की गुलामी नहीं की, नफ्स के कहने के मुताबिक नहीं चला, शैतान के कहने के मुताबिक नहीं चला, उसी तरह आइंदा जिंदगी भर हमको नफ्स की गुलामी नहीं करनी है, शैतान की गुलामी नहीं करनी है, शैतान के कहने के मुताबिक, नफ्स के कहने के मुताबिक नहीं चलना है। अल्लाह ताला हम सबको तौफीक अता फरमाए। এবারে ফিতরা, ফিতরার বারে দুই চারটা কথা আল্লাহ নবী বললেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন। ফিতরাটা কি গুণে ফরজ হয়েছে ভালো করে শুনবেন। আল্লাহ নবী ফরজ করলেন ফিতরা, কি কারণে? ওই যে তুহরাতুল লিসাইমি, रोजेदार की पाकी के लिए बेहुदगी और बेहयाई से, মানে রোজা রেখে চুনো, রোজার অবস্থায় ঝুট কথা কইতো হইতো না, ফুজুল কথা কইতো হইতো না, বেহুদা কথা কইতো হইতো না, গলত কাম করতে হইতো না, মানুষ কিছু না কিছু হয়ে গেছে, তো ওই কিছু না কিছু হয়ে গেছে ওকে খতম করার লাগে এই ফিতরাটা দিব, তো ওই জিনিসগুলা খতম হয়ে যাবে।
হ্যাঁ না, ডিলিট হয়ে যাবে, মিটে যাবে। একটা কারণ। আর একটা কারণ হলো তোহমাতুল লিল মাসাকিন, মিসকিন কা খানা, যেন মিসকিনের খানাও হয়ে যায়। দুটা কথা হলো, মান আদ্দা হাকাওয়ালা সালাতি ফাইয়া যাকাতুম মাকবুলা, যারা নামাজের আগে ওই মিসকিনকে পৌঁছে দেবে জিনিস গালা, তো ওইটা আবার ফিতরা কবুল হলো, মাকবুল ফিতরা। ওয়ামান আদ্দা বাদা সালাতি ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যারা নামাজের পরে দিবে ওরা যেমন এমনি সাদকা করে আর ওরকমই সাদকা করা হলো। দুটা মশলা হলো, তোমাতুল লিল মাসাকিন, মিসকিনের খানা ফিতরাটা। আর একটা কি হলো, নামাজের আগে দিতে হবে, নামাজ পড়িতে আসার আগে ফকিরকে বেঁটে দিতে হবে। আর একটু আগে দেখেন, নবী সাইয়্যিদিন খুদরি রাদিয়াল্লাহু, আচ্ছা এটাই কথা কয়ে দিই আগে। তো এতে পাতা চললো কি নামাজের আগে বেঁটে দিতে হবে আমরাকে, নামাজের পরে 3 দিন ভর বাঁটবো, বাঁটতে হবে না। আপনার ফিতরার টাকা আপনার গ্রামের, আপনার পঞ্চায়েতের যত গরিব আছে, ফকির আছে, ওরা সবকে দিয়ে দেন। এটাই হলো সহি। অন্য গ্রামওয়ালাকে দিতে হবে না, ওখানকার লোক ওরা ওখানে দেবে, আপনারা এখানে দেন। এটা হলো সহি ফতোয়া। মিসকিনেরই খানা, আপনি চামড়ার পয়সা মাদ্রাসা রেখেলেন আর কিছু করে দেন, কিন্তু এই জিনিসটা ফিতরা শুধুই আল্লাহর নবীর হাদিস হিসাবে তোমাতুল লিল মাসাকিন, মিসকিনের খানা, গরিবের খানা, ওকে তুমি দিয়ে দাও 1.5 করে, 2 কুইন্টাল 3 কুইন্টাল 4 কুইন্টাল করে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاع من طعام। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছে, উনি বলছেন আল্লাহর নবীর যুগে আমরা খানা, যে খাদ্য আমরা খেতাম, ওর মধ্যে থেকে 1 সা ফিতরা দিত। এবারে আবু সাঈদই বলছেন, ওয়াকাল আবু সাঈদিন ওয়াকানা তা'মানা আশ-শাইরু ওয়াজ-যাবিবু ওয়াল-আকিত ওয়াত-তামর। আবু সাঈদ বলছেন কি আমাদের খানা কি ছিল তখন, আমাদের খানা ছিল জব, আর এবারে কিশমিশ, মোনাক্কা, আর পানির, আর খেজুর, এগুলাই আমাদের খানা ছিল। হ্যাঁ না, এই হাদিস হিসাবে আপনাকে 1 সা লাগবে আনাজের মধ্যে, তমের মধ্যে। হ্যাঁ না, 1 সা লাগবে তমের মধ্যে, যেগুলো খাচ্ছি। সে যুগে ওরা ওগুলা খেত, ওগুলা দিত। এখন আমরা কি খাচ্ছি, উটি খাচ্ছি, গহম খাচ্ছি, না তো চাল খাচ্ছি, ভাত খাচ্ছি। তো আমরাকে গহম দিতে হবে, আর না তো চাল দিতে হবে। হ্যাঁ না, ভুট্টা মানে ধান ইজাজত আছে, কিন্তু আপনার খানা লয়, শুদ্ধ খানা। আপনি খাইছেন কি সব থেকে বেশি, কি খাইছেন ওইটা দিতে হবে। তো আমি বেশিরভাগ চাল খাচ্ছি, ভাত খাচ্ছি। আমি 2 টাইম ভাত খাচ্ছি, 1 টাইম উঠি, তো আমি চাল দিয়ে দিয়েছি ফিতরাতে। হ্যাঁ না। আর একটা কথা, কখন দেবেন, চাঁদ উঠলো সওয়ালের, তখন থেকে নামাজ পড়িতে আসার আগে আগে খতম করে দিন। এবারে একটা হাদিস হিসাবে ওয়াকানা ইউতুনা ইয়াউমিন আও বিয়াউমাইন, মানে 1 দিন বা 2 দিন আগে আপনি দিয়ে দিতে পারেন, 1 দিন বা 2 দিন আগে। হ্যাঁ না, তো ফরজ কখন হচ্ছে, সওয়ালের চাঁদ দেখা গেল, তারপর থেকে নিয়ে আপনার ঈদের নামাজ পড়িতে আসা তাক। ঠিক আছে, এত থেকে কি বোঝা গেল, কে এই হাদিস থেকে কে আনাজ দিতে হবে, টাকা চলবে না। হ্যাঁ না, 1 সা দিতে হবে, টাকা চলবে না। আমি যা মোতালা করেছি ওই হিসাবে আকসার উলামায়ে কেরাম আনাজ দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে জায়েজ হবে না। কিছুটা উলামায়ে কেরাম আনাজ দেওয়া আফজাল, টাকা চলবে, ইজাজত আছে। তো আকসার উলামায়ে কেরামের উপরে আমরাও আমল করে নেব। আচ্ছা, এই 1 সা বরাবর কতটি, একদিন আমরা 2.5 কিলো দিচ্ছি। কতটি, 2.5 কিলো, হারগে এখানকার হিসাবে 2.5 কিলো। এবারে আমরা তো জানি না, কোনোদিন শুনিনি চা কেমন হয়, কত বড়, যেমন হারগে কাঠা হয়, কাঠাতে লাভ ছিল আগে কিনা, বা লাভ ছিল মাইলোকেরা, ওরকম একটা নাপ, মানে কোনো ওজন লয়, একটা কোনো জিনিস চা। তো যারা মদিনা গেছে, ওখানে কেমন চা চলেছে, কতটি 1 সায়ে কতটি হয়, ওরাই কইতে পারবে, জানি না। এখনকার তাকিক হিসাবে বলছে না, 1 সায়ের ওজন হারগে এখানে 3 কিলো, 3 কিলো থেকে একটু ওপরই হচ্ছে, 3 কিলো দিতে হবে। আনাজ হিসাবে কথা, আপনি যদি চাল দেন 3 কিলো, আপনি খেজুর লাপেন একটু কম হবে, গহম লাপেন একটু কম হবে, ভারী কম না, এগুলা এটা ভারী বেশি। তো চাল দিতে গেলে 3 কিলো দিতে হবে। কিছুদিন আগে একটা গ্রুপে এনামুল হক সাহেব মাদানী, যে জেলি জামিয়াত আল হাদিসের আমির হয়ে আছেন, উনি একটা লেটার প্যাডে লেখে এটা পাঠালছেন।
এই জিনিসটা মেলায় আগে করা চাই, কিন্তু এখন হাল ফিলহাল এটা হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। ঠিক আছে, তো এটা উনি লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ না, এটা লিখে জিলি জমিয়ত আহলে হাদিস কাটিহার बिहार। এখানে লিখেছে खुर्दनी अशिया की शक्ल में फितरा नमाज ईद से कबल मसाकिन को अदा करना सुन्नत है। मुहिब्बान जमात अहबाब किराम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू व बाद। फितरा हर मुसलमान जिसके पास ईद की रात व दिन से जायद खाने का सामान हो पर एक साथ तकरीबन 3 किलो खुर्दनी अशिया चावल गेहूँ फर्ज है, जिसे ईद उल फित्र की नमाज अदा करने से कबल मिस्कीनों के हवाले हो जाना चाहिए। शेरशाहबादी बिरादरी के अंदर सदियों से ये राइज है कि सरदार के पास फितरा नमाज ईद से कबल जमा करते हैं और उसे नमाज ईद पढ़ने के बाद मिस्कीनों में तकसीम करते हैं। ये तरीका किताब व सुन्नत के मुताबिक नहीं है। बाज़ उलमा ने तो यूं यहाँ तक फरमाया है कि उससे फितरा अदा नहीं होता है, क्योंकि हदीस फमन अद्दा कबल सलात फहिया ज़कात मकबूला वमन अद्दा बाद सलात फहिया सदक़तुम मिन सदक़ात, रवाहु अबू दाऊद। यानी जो शख्स उसे नमाज ईद से कबल अदा करे वो मकबूल ज़कात है, और जो शख्स उसे नमाज ईद के बाद अदा करे वो आम सदकों में से एक सदका है। वफ़ी रिवायत बुखारी वामर अंतुअद्द क़ब्ल खुरूज अन्नास इला सलाम, और आपने यह हुक्म दिया कि लोगों के नमाज ईद के लिए निकलने से पहले अदा कर दिया जाए। मज़कूरा दोनों हदीसों से वाज़े होता है कि ज़कातुल फ़ित्र मिस्कीनों को नमाज ईद से कबल मिल जाना चाहिए। फर्जियत सियाम के बाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 9 साल तक अपनी ज़िंदगी में खुर्दनी अशिया से फितरा अदा करते रहे, और उनके बाद सहाबा रज़ियल्लाहु ताला अन्हुम अजमईन का यही मामूल था। बाद में हज़रत उमर बिन अब्दुल अजीज़ रहमतुल्लाह अलैह और इमाम अबू हनीफा ने कीमत अदा करने की बात कही है, जिसे बसूरत मजबूरी जायज़ होने पर महमूल किया जा सकता है। लेकिन बहरहाल खुर्दनी अशिया से फितरा अदा करना अफजल और मुताबिक सुन्नत है। हज़रत अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु ताला अन्हुमा ईद से 2 रोज़ या 1 रोज़ पहले फितरा मसाकिन के हवाले कर दिया करते थे। इसलिए सरदार लोग समाज में यह ऐलान कर दें कि फितरा का सामान हमारे पास ईद से 2 रोज़ कबल जमा कर दें, और उसे हम ईद की रात तक या ज़्यादा से ज़्यादा नमाज ईद पढ़ने जाने तक मिस्कीनों को अदा कर देंगे। वाज़ेह हो कि हर गांव में यह निज़ाम कायम हो जाए तो दूसरे गांव से मसाकिन आपके दरवाजे पर नहीं आएंगे। हाज़ा मा ज़हर ली वल्लाहु आलम बिस्सवाब व कतबहु इमामुल हक मदनी अमीर जिली जमियत आहले हादीस कटिहार। এই হিসাবে ক্ষেত্রে আমরাকে গাল্লা দি আদা করতে হবে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। এবারে আমি কিছু দোয়া করছি, বইসে ফের হাত উঠিয়ে আর দোয়া হবে না, আমার সঙ্গে আপনারা আমিন কইতে পারেন, আমিন কহে। হ্যাঁ না, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিল, 1 মাসের রোজা রেখেছি। এবারে রোজা কবুল হয়েছে কি না ওটা আমি আর আপনি জানেন না। এবারে এখন একটু দোয়া করেন। সালফে সালেহিন রোজা গুজরার পরে 6 মাস তক দোয়া করতেন, আল্লাহ যেন আমার রোজা কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমার রোজা কবুল হয়ে যায়। হ্যাঁ, তো আমরাকে দোয়া করতে হবে, আল্লাহ আমরা যে 1 মাস রোজা রেখেছি আল্লাহ যেন আমাদেরকে রোজা কবুল হয়ে যায়। আল্লাহ আমরা তারাবি পড়েছি, আল্লাহকে তারাবি কবুল হয়ে যায়। আমার মা বহিনেরা খুব খেটেছে, রাত 1টাতে 1:30টাতে উঠে, হ্যাঁ না, ওদিকে 10টাতে শুতেছে, পরে 1টাতে উঠে সাহারি বানিয়ে আমরাকে খাওয়াইছে, খুব কষ্ট করেছে। আল্লাহ যেন ওরকে কষ্টকে কবুল করে। আর এবারে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা গুনাহগার, আমরা খাতাকার, আল্লাহ তাআলা গফুর রহিম, আল্লাহ তাআলা জরুর মাফ করবে। ইয়া আল্লাহ আমরাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি বা গুনাহগার, যদি বা খাতাকার, কিন্তু রহমান তুমি কি হইলে গফুর রহিম, তুমি এত বড় দয়ালু। মা কত বড় মার মমতা, মার শুধু যদি নাফরমানি করে দে, মাকে গায়ে দিয়ে দে, মাকে বুড়া ভালা কহে দে, মা নারাজ হয়ে থাকে, কিন্তু মার যদি হাত খান্টালিয়া পা খান্টালিয়া গড়াগড়ি করি, যদি ধরে লি মা গলতি গেছে মাফ করে দাও, তো মা এত দয়ালু মাফ করে দেয়, আমার বেটা মাফ চাইছে। আল্লাহ তুমি মার থেকে বেশি বড় দয়ালু, মার থেকে বেশি বড় রহম, মার থেকে বেশি তোমার মধ্যে মমতা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমাদের রোজাকে কবুল করে দাও। আল্লাহ যারা রোজা রাখেনি ওরাকে আল্লাহ তুমি আইন্দা রোজা রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহুল আলামিন, আমাদের মধ্যে যারা পরেশান হাল আছে আল্লাহ ওদের পরেশানিকে দূর করো। আল্লাহ আমাদের রুজি রুটি মধ্যে আল্লাহ তুমি বরকত আতা করো। ইয়া আল্লাহ এই ভারতের মধ্যে যারা মুসলমান পরেশান হয়ে আছে আল্লাহ তুমি ওদের পরেশানিকে দূর করো। ইয়া আল্লাহ
ভারত শুধুই মুসলমান নয়, যতই মানুষ আছে, যতই নাগরিক আছে ভারতের মধ্যে, আল্লাহ তুমি সবাইকে আমন ও শান্তি দান করো। আল্লাহ যারা এই ভারতের মধ্যে মুসলমান নয়, ইনসানিয়তের দুশ্মন, আল্লাহ তুমি তার দুশ্মন হয়ে যাও। আল্লাহ ভারত থেকে বাহিরে যে দেশ আছে, কোন দেশ হোক, ফিলিস্তিন হোক আর কোন দেশ হোক, যেখানে মুসলমান পেরেশান হাল আছে, আল্লাহ ছোট ছোট বাচ্চা পেরেশান হাল আছে, সেহরি খেয়েছে তো ইফতারি নাই, ইফতারি করে যেত সেহরি নাই, কারে দু টাইমে কিছু নাই, আল্লাহ তুমি তাদের উপরে রহম করো। আল্লাহ তুমি তার উপরে রহম করো। আল্লাহ তাদের তুমি ঠিকানা লাগিয়ে দাও। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারাকে তুমি ক্ষমা করো। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তারাকে ক্ষমা করো। আল্লাহ এই ঈদগার যারা যে জমিন দাতা জমি দিয়েছে, আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে মাফ করো। আমার ভাই আকবর মন্ডল সাহেব ঈদগার খুব আগা পিছা করেন, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো। আমার মুখে আমার তাকে তুমি ক্ষমা করো। আর যত সমাজের মধ্যে বড় ছোট সবাই আছে, আল্লাহ তুমি সবাইকে তুমি ক্ষমা করো, সবার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমরাকে মুত্তাকি বানাও, আল্লাহ আমরাকে পরহেজগার বানাও। আল্লাহ এই ঈদগার যে সাবিক ইমাম মাওলানা সিকান্দার সাহেব দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জানি না কবরে কি অবস্থায় আছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার গুনাহ খাতাকে মাফ করে দাও, কবরকে কোষাদা করে দাও, কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তার ছেলে পিলের মধ্যে আল্লাহ তুমি তাকওয়া পয়দা করো, তারাকে মুত্তাকি বানাও, মিলামিশে চলার তৌফিক দান করো। এলাহাল আলামিন। আমাদের মধ্যে যারা বেমার আছে, অনেক ভাই বেমার আছে, আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ তাদের বেমারিকে তুমি দূর করে দাও। ওয়াইদা মারিজ তো ফাওয়াই আশফিন, আল্লাহ যেন আমরা বেমার হয় তুমি শেফা দাও, তোমার ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি শেফা দাও। ডাক্তার কাজ দেয় না, আর অন্য কোনো সার্জন কাম দেয় না, আল্লাহ তুমি যদি না চাহো তো আল্লাহ তুমি তারাকে শেফা দাও, আল্লাহ তাদের বেমারিকে তুমি দূর করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ যারা ঈদগার লাগে আল্লাহ সাদকা খয়রাত করেছে, ওদের সাদকা খয়রাতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ওদের সাদকা খয়রাতকে কবুল করো। যারা যে নিয়তে দিয়েছে আল্লাহ তাদের নিয়তকে পূর্ণ করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।